গুড মর্নিং এভরিওয়ান, সকলকে মিষ্টি মিষ্টি সকালের অনেক শুভেচ্ছা। কেমন আছো তোমরা সবাই জানিও, আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সকালবেলায় উঠে একটু ছাদে এলাম। সকালবেলায় একটা ছাদে যে ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, হালকা হালকা রোদ, এটা দেখতে খুব সুন্দর লাগে এবং বাতাসটাও খুব সুন্দর লাগে। আর এমনিতে সকালে একটু ছাদে আসি। তো আমার ফুল গাছগুলোর অবস্থা দেখো, ফুল গাছগুলো তো আগের মতো নেই, সব মাটিগুলো কেমন হয়ে গেছে। তো মাটিগুলো সব চেঞ্জ করতে হবে। মাটিগুলো কীরকম একটা কালো কালো হয়ে গেছে। মাটিগুলো খুঁড়ে দিয়েছি, সার দিয়েছি, তাও এরকম কেন হচ্ছে কে জানে। আর এই গাছগুলোও কীরকম হয়ে গেছে, গাছগুলো এরকম হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। এত যত্ন করছি, এই গাছটা তো খুব সুন্দর হয়েছিল, আস্তে আস্তে কেমন হয়ে যাচ্ছে। দেখি আর কয়েকদিন, না হলে মাটিগুলো আবার নতুন করে চেঞ্জ করে দিতে হবে। এই যে, আর এই গাছগুলো তো এখন ঠিকই আছে। তোমাদের দাদা ভাই আসলে সব কিছু আবার নতুন চেঞ্জ হয়ে যাবে। ও এই গাছগুলোর খুব যত্ন করে, আবার নতুন নতুন গাছ নিয়ে আসবে। শীতের সময় যে গাছগুলো হয় ফুল গাছ, সেগুলোও নিয়ে আসবে। তো চলো, অনেকক্ষণ এসছে ছাদে, এখন নিচে যাব। হয়তো ছেলেকে পড়াতে চলে এসছে, গিয়ে চাটা করব নিচে। নিচে এসে চা বসিয়ে দিয়েছি। এই যে দুধ চা হচ্ছে। আমি তো দুধ চা সেরকম খাই না, কিন্তু ছেলের জন্য খেতে হয়। ও শুধু বলবে দুধ চা বানাও, দুধ চা বানাও, তাই দুধ চা বসিয়ে দিয়েছি। আর এদিকে ও স্যার চলে এসেছিলো পড়াতে শুরু করে দিয়েছে। ওই যে আজকে বারান্দায় বসেছে, ঘরের ভিতর বসেনি। আর এদিকে আমি চা বানাচ্ছি, ওদের চা দেব, দিয়ে আমি একটু পরে খাবো। সকালে চা বানিয়ে রেখেছিলাম, এখন গরম করলাম, করে খাচ্ছি। আমি তো সকালের দিকে চা খাই না, চা খাই মোটামুটি 10টার দিকে। এখন বাজে 9:45। তা সমস্ত কাজ করে নিয়েছি, সবজি টবজি কেটে নিয়েছি, নিয়ে এই চাটা খাচ্ছি। চাটা খেয়ে এখন নিচে যাব রুটি বানাতে। রুটিটা বানিয়ে এসে তারপর রান্না করব। সবজিও সব কাটা হয়ে গেছে। দাঁড়াও তোমাদের দেখাই কি কি রান্না করব আজকে। আজকে তো সোমবার, আজকে নিরামিষ হবে। সোমবার আর বৃহস্পতিবার দুদিন নিরামিষ হয়। দেখি কি কি সবজি কেটেছি। এই যে কেটে রেখেছি আলু, পটল, ঝিঙে, বেগুন আর লাচনের ডাঁটা দিয়ে একটা রসা হবে। আর এখানে হবে 5 তরকারি, আলু, পটল, গাজর, মূলো, ডাঁটা, এগুলো দিয়ে একটা 5 তরকারি বানাবো। সবজিগুলো অনেক দিন থেকেই ছিল, তা শুকনো শুকনো হয়ে যাচ্ছিলো। আমি তাই ভাবছি যে আজকে সবগুলো দিয়ে একটা 5 তরকারি বানিয়ে ফেলি, নাহলে আবার নষ্ট হয়ে যাবে। আর এদিকে ময়দা চেলে রেডি করে নিয়েছি। শুভ দুপুর সবাইকে। সবার কি দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে? আমার এখনো হয়নি, এখন লেট হয়ে গেছে আজকে একটু। এই যে স্নান টান করে এখন এলাম, এসে এই যে খাবার বেড়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করবো। আর তোমরা হয়তো, তোমাদের হয়তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন প্রায় কটা বাজে, 2:30 বেজে গেছে। তা আমার আজকে একটু লেটই হয়ে গেল। চলো খাওয়া দাওয়া করে নিই। এই যে আমার খাবার নিয়ে নিয়েছি। আমি তো এখন রুটি খাচ্ছি, ভাত খাচ্ছি না। ওয়েটটা একটু বেশি হয়ে গেছে, সেই জন্য ভাবছি কয়েকদিন ভাত খাবো না, রুটি খাবো। তাই এই যে খাবার নিয়ে নিয়েছি। এবার খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব। তো টাটা বন্ধুরা, তোমরা এখন রেস্ট করো, আবার পরে আসবো তোমাদের সঙ্গে কথা বলতে। চলে এলাম ছাদে, বিকেল হয়ে গেছে, এখন 4:30 বাজে। আর আমার হাঁটার টাইমও হয়ে গেছে। আমি প্রতিদিন এই টাইমেই আসি ছাদে হাঁটতে, 1 ঘন্টা হাঁটবো প্রতিদিন। আমার ডেলি রুটিন বিকেলবেলায় হাঁটা। বিকেলবেলায় হাঁটলে যে ওয়েট কমে সেটা কোনো কারণ নেই, এটা আমার অভ্যাস, আমার ভালো লাগে। বিকেলবেলায় 1 ঘন্টা হাঁটি, তখন কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে হাঁটি। তো 1 ঘন্টা গান শুনি, আর গান শুনলে মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়, খুব ভালো লাগে।
আর গান এমন একটি জিনিস যে সকলেই গান শুনতে পছন্দ করে। গান শুনলে মন ভালো থাকে, মনের ভিতর যতই মন খারাপ থাক, কষ্ট থাক, সেগুলো ভুলে যাওয়া যায় এবং মনটা ফ্রেশ লাগে। তো 1 ঘন্টা আমি প্রতিদিনই হাঁটতে হাঁটতে গান শুনি। আর এই টাইমটা আমার কাছে খুব মানে ফেভারিট, আমার কাছে খুব ভালো একটা টাইম, যেটা আমি শুধু এই টাইমটা শুধু আমার নিজের জন্যই রেখে দিই 1 ঘন্টা। এই 1 ঘন্টা গান শুনি আর হাঁটি। তা চলো আমি এখন হেঁটে নিই, 1 ঘন্টা পর আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। হ্যালো ফ্রেন্ডস, কী করছো তোমরা সবাই? আমি এই যে বসে বসে একা একা এই যে টিভি দেখছি। ছেলে গিয়েছে টিউশন 7টার দিকে, ছাদে থেকে এসে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে তার চাটা করেছিলাম, খেয়ে ও টিউশন চলে গেল। আর আমি এখন টিভি দেখছি। আজকে তো রাতের খাবার এখন হবে না, সকালে রুটি বানিয়েছিলাম, ওই আছে, ওই খাওয়া হবে। সবজি তরকারিও আছে, ছেলের জন্য একটা ডিমের ভুজিয়া বানিয়ে দেবো, ওতে হয়ে যাবে। ছেলে টিউশন গিয়েছে, ও আসবে, তারপর খাওয়া দাওয়া হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট জানাচ্ছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ও ফলো করে দিও। তো টাটা, গুড নাইট, বাই। আবার দেখা হবে তোমাদের সাথে আগামীকাল।